আর আলহামদুলিল্লাহ আমারও প্রথম সেঞ্চুরি, তো খুবই স্পেশাল আমার জন্য। আমার যদি কপালে থাকে আবার সুযোগ, তাহলে টুডে টুমোরো ইনশাল্লাহ অবশ্যই আসবে। নতুন অস্ত্র কিছু নয়, আমার মেইন যে স্ট্রেংথ সুইং করানো, ভালো জায়গা থেকে বল করা, তো এটার উপরেই ডিপেন্ড করতেছে। যখন বোলিংয়ে গেলাম তখন আমি উইকেট থেকে শুধু স্ট্যান্ডের দিকে তাকাচ্ছিলাম যে কী করলাম, ছাদের উপর দিয়ে বল পাঠাই দিলাম। আপনার ছেলে ময়মনসিংহ বিভাগে খেলছেন, প্রথম ম্যাচেই সেঞ্চুরি, কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে নিজের ডিভিশন এবারে আমরা প্রথম পেলাম। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচেই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি। আর আলহামদুলিল্লাহ আমারও প্রথম সেঞ্চুরি, তো খুবই স্পেশাল আমার জন্য। উমায়ের সাথে আপনার বন্ধুত্বমূলক সম্পর্ক, যেখানেই যান খেলা করতে উমায়ের সাথে থাকেন, সেঞ্চুরিটা কি ছেলেকে উৎসর্গ করেছেন? এখন পর্যন্ত আমি মানে উৎসর্গ করি নাই, বাট খুবই স্পেশাল। অবশ্যই এটা আমার ফ্যামিলিকে আমি ডেডিকেট করব। আবিরাগ তো সবসময় পাশে থাকে, আপনার যেখানে খেলা করতে যান। আজকে মাঠে ছিলেন তারা? না, আজকে আসেন না, ওনারা ঢাকাতে আছেন। সেঞ্চুরির কথা হয়েছে? জি, কথা হয়েছে। খুবই হ্যাপি, খুবই খুশি। ও খেলা দেখতেছিল ইউটিউবে, তো আমাকে কংগ্রেচুলেশন দিয়েছে এবং খুবই হ্যাপি হয়েছে। কারণ ভাই একটু জাতীয় দলের দিকে ফিরি, পারফরমেন্স করেই যাচ্ছেন ব্যাটে বলে দুই জায়গায়, আসলে সুযোগটা ওইভাবে হচ্ছে না। এটা নিয়ে কোনো আক্ষেপ আফসোস আছে কিনা? না ভাই, আক্ষেপ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, তো আমি চেষ্টা করে যাচ্ছি। যদি আরও ভালো করতে পারি তাহলে হয়তো অপরচুনিটিস আসবে, বাট আমি এটা নিয়ে কখনোই ডিসঅ্যাপয়েন্টেড না, ডিসার্টেড না। যে আমি ফিল করি আমার যদি কপালে থাকে আবার সুযোগ, তাহলে টুডে টুমোরো ইনশাল্লাহ অবশ্যই আসবে। এরকম একটা অলরাউন্ডার আমাদের জাতীয় দলে খুবই দরকার শক্তপোক্তভাবে। সেই জায়গাটা কি পূরণ করার ইচ্ছা আছে আপনার বা স্বপ্ন? না, ইচ্ছা তো অবশ্যই আছে, যে অলরাউন্ডার হিসেবে খেলার ইচ্ছা তো অবশ্যই আছে। এখন আপনি যেটা বলেছেন যে পারফর্ম হচ্ছে, তো চেষ্টা করছি ভালো পারফর্ম করার। তো আসলে ভালোর তো শেষ নাই, আর হচ্ছে ভালো করতে থাকলেই কথা হবে। সো আমি যদি কপালে থাকে ইনশাল্লাহ হবে। ভাইয়া যেমনটা বলছেন যে ভালোর কোনো শেষ নাই, ব্যাটিংটা আপনি দারুণ করছেন, বোলিংটাতে কি নতুন কোনো অস্ত্র যোগ করছেন বা ওইরকম? না, নতুন অস্ত্র বলতে কি, এখন আসলে দেখেন আমাদের যে কন্ডিশনে এখন খেলা হচ্ছে, মানে অনেক গরম। তো এখানে আসলে নতুন অস্ত্র আর 4 ডে ম্যাচে হচ্ছে পেশেন্সের খেলা, ব্যাটসম্যানদের ধৈর্য নিয়ে খেলতে হয়। তো এখানে আসলে নতুন অস্ত্র কিছু নয়, আমার মেইন যে স্ট্রেংথ সুইং করানো, ভালো জায়গা থেকে বল করা, তো এটার উপরেই ডিপেন্ড করতেছে। আজকের ম্যাচে 6টা ছক্কা হয়ে গেছে, একটা তো মাঠের বাইরে। কী ফিল হচ্ছিল যখন ছক্কাটা গেল? না, আসলে ফিল হচ্ছিল, তার মানে তখন ফিল হয় না, তখন তো হিট অফ দ্য মুভমেন্ট মাঠে ছিলাম। বাট যখন বোলিংয়ে গেলাম তখন আমি উইকেট থেকে শুধু স্ট্যান্ডের দিকে তাকাচ্ছিলাম যে কী করলাম, ছাদের উপর দিয়ে বল পাঠাই দিলাম। হ্যাঁ, সবাই আসলে আমাদের টিমে যারা ছিল সবাই খুব অবাক হয়েছে, তো আমাকে বারবার বলছিল, তো আমিও ফিল করছি যে অনেক বড় ছয় হয়েছে। ময়মনসিংহ ডিভিশনের হয়ে প্রথম সেঞ্চুরিটা আরিফুলের, সেকেন্ড হচ্ছে আপনার। আরিফুলের সাথে কথা হয়েছিল ব্যাটিং করতে নামার আগে যে উইকেটটা কেমন বা? হ্যাঁ, কথা ব্যাটসম্যানদের সাথে অবশ্যই কথা হয়েছিল, আর আমিও বাইরে থেকে দেখতেছিলাম যে উইকেট ফার্স্টের দিকে প্রথম ডেতে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আজকে উইকেট অনেক ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো ব্যাটসম্যানদের জন্য ইজি ছিল আজকে ব্যাটিং করা। তারপরেও ওদের বোলিংটা খুবই, আপনি দেখেন যে টেস্টের যারা আমাদের নিয়মিত খেলে বাংলাদেশ ক্রিকেটে, তারা ওই দিকের বোলিং অ্যাটাকে ছিল। তো এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং আমার কাছে ইনিংস ছিল, এবং আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জকে জয় করে আমি 100 করতে পেরেছি।